হবিগঞ্জের 4টি আসনে নির্বাচনের উত্তাপ ছড়ালেও চা বাগান ও সীমান্তবর্তী এলাকায় নেই ভোটের আমেজ। চা শ্রমিকদের দাবি, নির্বাচনে তারা বড় প্রভাবক হিসেবে কাজ করলেও ভোটের পর দেখা মেলে না প্রার্থীদের। ফলে বাগানের শ্রমিক ও সীমান্ত এলাকার বাসিন্দাদের জীবনে নেই কোনো পরিবর্তন। মাঠে কাজ করছেন চা শ্রমিক সকালমণি। পাশেই মাটিতে খেলছে তার 6 মাসের ছোট্ট শিশু। এই দৃশ্য হবিগঞ্জ 4 আসনের চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা বাগানের। অভিযোগ আছে, নির্বাচনে এসব শ্রমিকের ভোটে প্রার্থীরা বিজয়ী হলেও তাদের নিয়ে ভাবনা নেই কারো। ফলে তাদের জীবনে নেই কোনো পরিবর্তন। বছরের পর বছর নানা সমস্যায় ভুগছেন তারা। শুধু সকালমণি নয়, দুমুঠো ভাত আর পরনের কাপড় জোগাড় করতে এভাবেই প্রতিদিন কাজ করেন জেলার 24টি বাগানের লক্ষাধিক শ্রমিক। তাদের দাবি, প্রতিবারই নির্বাচনে নানা প্রতিশ্রুতি পান চা শ্রমিকরা, তবে কাজের কাজ কিছুই হয় না। দাবি এভাবেই আমাদের ভূমিটা নিজের করে দিবে, আর আমাদের মজুরিটা একটু বাড়াই চলবে, কারণ 180-82 টাকা পড়বে মজুরিতে আমাদের পেট চলে না ভাই। একটা প্রাইমারি স্কুল, একটা অ্যাম্বুলেন্স, আর চাকরির ক্ষেত্রে বলা হয়েছিল যারা লেখাপড়া করতে আছে, আমাদের অনেক শিক্ষিত ছেলেরা মেয়েরা আছে, তাদের চাকরি নাই। ওদের মুখখানা ওই সময় দেখতে পারবো যে সময় ওদের ভোট দরকার, এরপর আর কোনোভাবেই তাদের দেখা মেলে না। এই যে পানি, এখনই পানি নেই, সিনাবার পানি নেই, খাবার পানি নেই। একই অবস্থা জেলার 103 কিলোমিটার সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। ভাঙাচোরা মাটির রাস্তায় চলতে হয় তাদের। অবকাঠামোগত উন্নয়ন না থাকায় নানা সমস্যায় তাদের দুর্ভোগ পোহাতে হয় বছরের পর বছর। তাদের অভিযোগ, নির্বাচন এলেই দেখা মিলে প্রার্থীদের, তবে নির্বাচনের পর তাদের আর দেখা যায় না। আমরা কোনো সাহায্য পাই না, আর নির্বাচন হইলে আইন ভোট দিতাম গিয়া। আমরা অসুখে মরি, আমরা একটা ডাক্তার পাই না, কবিরাজ পাই না, আমরা রিক্সা থানায় নেয় আমরা। রাস্তা করে দিব, এটা করবো। যখন নির্বাচন জায়গা, রাস্তাঘাট করা তো দূরের কথা, আমরা তাদের বাসায় যাইতে পারি না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। হবিগঞ্জ 4 আসনে মোট ভোটার সংখ্যা 5,52,711 জন। নারী ভোটার 2,47,049 এবং পুরুষ ভোটার 2,78,660 জন। হিজড়া ভোটার 2 জন। তাদের পারিশ্রমিক, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সবকিছু স্থায়ী সমস্যাটা দূর করে স্থায়ীভাবেই সমাধান করতে হবে। আমার শেষ জীবনে এবং এই দেশের ক্রান্তি লগ্নে বিএনপির আসন অত্যন্ত প্রয়োজন। আমি বিএনপিকে আসন দেওয়ার জন্য আমি এবার অংশ নিয়েছি। জয়ী প্রার্থীরা চা শ্রমিক ও সীমান্ত এলাকার মানুষের জীবন জীবিকার উন্নয়নে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।